ভাগ্য বদলের স্বপ্ন ছিল মালয়েশিয়া যাবার, অথচ দালাল চক্র পাঠিয়ে দেয় কিরগিজস্তান নামের অচেনা অজানা এক দেশে। সেখানে গিয়ে মহা বিপদ, কাজ নেই, খাবার নেই, থাকার জায়গা নেই। ভিনদেশিদের অত্যাচারে প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়। দেশে ফেরার আকুতিতে অসহায় তাদের পরিবারগুলো। বিদেশ যাওয়ার সময় মেয়ে বাবাকে বলেছিল তাকে ছাড়া থাকতে পারবে না, যেও না। বাবা শোনেনি তার কথা। বাবাকে ফিরে পেতে এখন থামছে না মেয়ের চোখের পানি। আমি বলছিলাম আব্বুরে যেতে না, আব্বুও গেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচানি গ্রামের মোহাম্মদ শরীফ, 2 কন্যা ও 1 ছেলের জনক। দরিদ্র মানুষটি সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে গার্মেন্টসের চাকরি ছেড়ে মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে টাকা দেন দালালকে। তবে দালাল তাকে পাঠায় অজানা এক দেশ কিরগিজস্তানে। সেখানে গিয়ে কাজ না পেলেও পেয়েছেন অত্যাচারে জর্জরিত দুর্বিষহ জীবন। আমার ছেলে মেয়ে শুরু রাইখা যাওয়ার প্রয়োজন ছিল না, যা কামাইতো এটি আমরা আলহামদুলিল্লাহ ঋণ ফিন করে 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইলাম। আর এখন কি হুনতাছি। প্রতারণার শিকার যুবকরা জানিয়েছেন, কিরগিজস্তানে যাদের অধীনে কাজ করছেন তাদের নিষ্ঠুর নির্মমতায় জীবন বাঁচানো দায়। এরই মাঝে শুরু হয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের উপর সহিংস হামলা। দেশে ফিরে বাঁচতে চান আটকে পড়া বাংলাদেশিরা। 1 বছর ঘুরায় আমার হঠাৎ করে কিরগিজস্তান পাঠায় দিছে। কিরগিজস্তান আমি এখন ভাই খুব বিপদে আছি। বৃষ্টি বাদল দিয়া এত ঠান্ডা দিয়া আমি কাজ করি, তবে কাজ করার পরও টাকা পাই না, টাকা ছেলে মারধর করে। আটকে পড়া 10 বাংলাদেশি যুবকের মধ্যে কেউ কেউ জীবন হাতে নিয়ে দেশে ফিরতে পেরেছেন। বাকিদেরও ফিরিয়ে আনা হোক, এই আকুতি তাদের পরিবারের। এই যে হবে আমরা তো কল্পনা করিনি। যেমন হোক আপনারা দয়া করে আমার বাংলাদেশে আনার ব্যবস্থা করে দেন। সরকারে যেমন আমার ভোলা ঠিক মতো আমার বোর চাই না, আমি আর কিছু চাই না, আমার ভোলা চাই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।